আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস করতে যাচ্ছি। আজকে ক্লাস আমরা পাঞ্চুয়েশন এবং ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কিছু মার্কস জেনে নিব। ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, রাউন্ড ব্র্যাকেটস, স্কোয়ার ব্র্যাকেট, কোটেশন মার্কস, স্ল্যাশ, হাইফেন, কোলন, সেমিকোলন, ইলিপস, এন ড্যাশ, এম ড্যাশ এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি অ্যাপোস্ট্রফি। চলো কোথায় কিভাবে পাঞ্চুয়েশন মার্কসগুলো ইউজ করব আমরা দেখে নিই। অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সে নর্মালি আমরা ফুল স্টপ ব্যবহার করে থাকি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে আমরা সাধারণত কোশ্চেন মার্ক ব্যবহার করে থাকি। এবং আমরা দেখব এখানে উদাহরণের সাহায্যে সব কিছু আমরা এখানে ক্লিয়ার করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে বা ওয়ার্ডের শেষে আমরা এক্সক্লেমেশন মার্ক ব্যবহার করে থাকি। আমি এখানে উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হুরা, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। তারপরে চলো দেখে নিই, শব্দ থেকে অক্ষর যদি তুমি বাদ দিতে চাও, শর্টে তুমি যদি ব্যবহার করতে চাও বা পজিটিভ বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। এবং আমরা অ্যাপোস্ট্রফি কীভাবে লিখব সেটা আমরা এখানে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ক্যান নট আমি শর্ট ফর্মে ব্যবহার করেছি। উই উইল আমরা শর্ট ফর্মে ব্যবহার করেছি এবং কামালস এখানে র সাউন্ড ব্যবহার হতে আমরা পজিটিভ ব্যবহার করে থাকি। মাই ডিয়ার, আসলে প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর চেষ্টা করলাম এটা অতীব গুরুত্বপূর্ণ একটা ফাংশন। পাঞ্চুয়েশন মার্কে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চলো দেখে নিই, দুটি পদকে আলাদা করতে চাইলে আমরা কিন্তু কী ব্যবহার করে থাকি বলো তো? কমা ব্যবহার করে থাকি। যেমন ধরো পেন, পেন্সিল, রাইস, ডাল এক্সেট্রা। আচ্ছা, অ্যাপোজিটিভের আগে এবং পরে আমরা কি ব্যবহার করে থাকি বলো? দেখে নাও আমরা কি ব্যবহার করে থাকি। আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন ঢাকা, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ বিগ সিটি। আমরা একটা ওয়ার্ড সম্বন্ধে কোনো এক্সট্রা ইনফরমেশান দিতে চাইলে সেটার আগে এবং পরে আমরা কমা ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারি। ইয়েস, নো, স্যার এগুলো সম্বোধন পদের পরে আমরা কমা ব্যবহার করে থাকি। যেমন ইয়েস আই ক্যান, স্যার মে আই গো নাও। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচের আগে এবং পরে আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্ক ব্যবহার করে থাকি। হি সেড আই অ্যাম রিডিং। রিপোর্টেড ভার্বের পরে এবং রিপোর্টেড স্পিচের আগে আমরা কমা ব্যবহার করে থাকি, যেটা আগের উদাহরণেও আমরা এটা ক্লিয়ারলি বুঝাতে পেরেছি। পরেরটাতেও আমরা সেটাই বলছি, হি সেড আই অ্যাম রিডিং। এখানেও আমরা কি ব্যবহার করেছি? কমা ব্যবহার করে আমরা ভার্ব এবং স্পিচকে আলাদা করেছি। রিপোর্টেড স্পিচের পরে এবং রিপোর্টেড ভার্ব থাকলে তখন অন্য বাক্যের শেষে কি বসে বলো? ফুল স্টপ না বসে কমা বসে। চলো আমরা উদাহরণের সাহায্যে দেখে নিই। আসলে এই বিড়ম্বনাটা তখনই সৃষ্টি হয় যখন রিপোর্টেড ভার্ব স্পিচ হয়ে চলে যায়। দেখো আই অ্যাম রিডিং, এটা কিন্তু স্পিচ। এখানে আমরা কি করেছি? কমা ব্যবহার করেছি, কিন্তু অন্য জায়গায় উপরে খেয়াল করে দেখো স্পিচের পরে কিন্তু ফুল স্টপ হয়েছে। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণের সাহায্যে দেখে নিই আমরা কি করতে যাচ্ছি। আমরা প্রথমে উদাহরণটা লিখছি, লেখার পর আমি যখন আনসারটা করব তখন তোমাদের এটা ক্লিয়ার হবে। আচ্ছা, প্রথমে আমরা কি করব? সেন্টেন্সের প্রথমে আমরা এটা বড় হাত ইউজ করব এবং তোমরা লাল অর্থাৎ রেড মার্কগুলো তোমরা একটু নোটিস করো। সেন্টেন্সের শুরুতে আমি বলেছি ক্যাপিটাল হবে এবং স্পিচ ইনভার্টেড কমার মধ্যে থাকবে। প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হবে এবং রিপোর্টেড ভার্বের পরে ফুল স্টপ হবে। নোটিস করে দেখো, যদি রিপোর্টেড স্পিচটা সামনে চলে আসে তাহলে প্রথমে কি হবে? ফুল স্টপ না হয়ে কমা ব্যবহার হবে। রিপোর্টেড ভার্বের পরে যে হবে তোমার ফুল স্টপ। আমি আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পারছি। আরেকটা জিনিস নোটিস করে দেখো, ইনভার্টেড কমা দেওয়ার সাথে সাথে সেটা নাউন হোক, প্রোনাউন হোক, ডাব্লিউএস ওয়ার্ড হোক, অক্সিলারি ভার্ব হোক, মডেল অক্সিলারি ভার্ব হোক, সেটা কিন্তু ক্যাপিটালে ব্যবহার করতে হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আর রিপোর্টেড ভার্ব এবং স্পিচ কোনটার পরে কমা হচ্ছে, কোনটার পরে ফুল স্টপ হচ্ছে, তোমরা এখানে আরেকবার ক্লিয়ার হয়ে নাও। আর এটা আরেকবার ক্লিয়ার হতে গেলে তোমাদেরকে প্রথমের দিকে আমি যে রুলটা ডিফাইন করেছি সেটা তোমাদেরকে বারবার দেখতে হবে। রিপোর্টেড স্পিচের পরে নর্মালি অ্যাসার্টিভ,
ইম্পারেটিভ এবং অটোপ্রিভ সেন্টেন্সে কী হয়, কমা হয়। কমা হওয়ার পর রিপোর্টেড ভার্ব শেষ হওয়ার পরে ফুল স্টপ হয়। বাট যদি রিপোর্টেড স্পিচটা যদি পিছনে চলে যায়, রিপোর্টের ভার্ব যদি আগে থাকে, সেক্ষেত্রে কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে। সেই জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। নোটিস করো, ইট ইজ 9:30। এখানে কিন্তু দেখো আমরা কি করেছি, আগে এখানে কমা ব্যবহার করেছি, ঠিক আছে। আই সেড, এখানে কিন্তু আমরা কি ব্যবহার করব, ফুল স্টপ। যদিও আমার এখানে মিস্টেক হয়েছে, তোমরা এটা ঠিক করে নিবা। থ্যাংক ইউ, ভালো থাকো, বাই বাই। আশা করছি তোমরা আমার ক্লাসটা বুঝতে পেরেছো। আর একটা জিনিস মনে রাখবে, কোনো ক্লাসকে বুঝতে গেলে সেই ক্লাসকে বারবার টেনে টেনে তোমাদেরকে দেখতে হবে। তোমরা ভিডিওটা পজ করবে, পজ করে টেনে টেনে বারবার দেখবে। আমার ক্লাস যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তোমরা যদি মনে করো তোমাদের খুবই উপকার হচ্ছে বা এতটুকু উপকার হচ্ছে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখো, এবং আমি ভিডিও আপলোড করলেই তোমরা সাথে সাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ, ভালো থাকো।